দাদা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে কি আসেন। কি কি ইয়াল্লা, এটা তো এই যে দেখেন আপনার ওই যে ভিতরে এটা তো বাগাইলিয়া। বাগাইলে আক্রমণ করতে পারে। কামড় দিয়ে বাগাইলে বাচ্চা হইছে, ওই যে বাচ্চা। বাচ্চা আছে বাচ্চা আছে। ওই আচ্ছা আবার আচ্ছা, ওই দিকে কিন্তু এটা কিন্তু নিচতলা, নিচে খুবই নিকুট অন্ধকার। এটা নিচতলা। নিচে আরেকটা নিচ দিক দিয়ে, ওই দিক দিয়ে যাওয়ার পরে নিচে একটা গভীর জায়গা, আচ্ছা আচ্ছা, অনেক ভয়ঙ্কর জায়গা, গর্তের মতো না? অনেক মানে কয়েকটা রুমে আছে ভিতরে নিচে আবার। দেখি আসেন। হ্যাঁ চলেন চলেন। আসেন, আসেন। এদিকে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ আসেন, আমার সাথে আসেন, আমি আগে যাই। আচ্ছা আচ্ছা, আপনি তো পরিচিত মানুষ, হ্যাঁ, হয়তো হ্যাঁ। ভয় পাইতেছেন। তো ভয়ের মতোই জায়গা। ওটা উপরে উপরে একটা এই, সিঁড়ি আছে, উপরে আমরা যাব, ঠিক আছে? আচ্ছা আবার আচ্ছা, ওই দিকে কিন্তু এটা কিন্তু নিচতলা, নিচে খুবই নিকুট অন্ধকার। এটা নিচতলা। নিচে আরেকটা নিচ দিক দিয়ে, ওই দিক দিয়ে যাওয়ার পরে নিচে একটা গভীর জায়গা, আচ্ছা, অনেক ভয়ঙ্কর জায়গা, গর্তের মতো না? অনেক মানে কয়েকটা রুমে আছে ভিতরে নিচে আবার। ও, আচ্ছা তাই নাকি? করতে পারেন, হ্যাঁ খুবই অন্ধকার। ও, আমরা দিনের বেলা ওটা লাইট দেওয়া দেখার মতন কোনো ব্যবস্থা হয় না আর কি। আচ্ছা আচ্ছা, ওই যে ওই দিকে আছে, আমরা নিয়ে যাবো না। এই গর্তটাতে এই নিচে অনেক অধিক দিন গর্ত হ্যাঁ আছে। ওই দিকটা রাস্তা আছে, আবার আচ্ছা, নিয়ে যাবো না। আচ্ছা। আপাতত আমরা উপরে যাই। জি ভাই, দেখেন এই যে আপনার ভিতরে উঠতেছি, এই যে তো খুবই মানে ভয়ঙ্কর অবস্থা। মাকড়সা, সাপ সব কিছু নিয়ে দেখেন, এটা আপনার উপরে। তো এখানেও তো মনে হয় দিনের বেলা কি আসে না? না না না, দিনের বেলা আসে না। দেখেন আপনার এমন একটা জায়গাতে আসছি, মানে কি বলবো, একটা ভৌতিক জায়গা আসলে। এখানে আপনার মানে গা ছমছম করার মতো অবস্থা, চতুর্পাশে কোনো বাসা টাসা নাই, একদম মানে কি বলবো, মানে আপনার খুবই শুনশান নীরব একটা জায়গা। এবং এইখানে দেখেন এই যে আপনার কেমন মনে করেন এগুলো আপনার হয়ে আছে, এই দেখেন আপনার মানে একটা সত্যিকার অর্থে একটা মানে যেরকম মানে একটা বাসা, ভৌতিক যেরকম একটা বাসা থাকে ঠিক এটা এরকমই রয়ে গেছে আর কি। হ্যাঁ, বা একটু সামনে দাঁড়ান এখানে। হ্যাঁ, তো আপনারা কি এখানে কি আসেন এলাকার মানুষ হিসাবে? হ্যাঁ এলাকার ওই অন্য পুরোপুরি আসে, আমরা তো আসি না, আমরা প্রয়োজন পড়লে আসি আর কি, কিন্তু এই আসার আমরা প্রয়োজন নেই। অনেক বাপে বলছে আমার দাদা তো ওই জায়গায় থাকতে, ওই আচ্ছা। উপরে থাকতে, আমার দাদা বলছে শেষ রাত্রে হুম। কি জানি গাড়ি ঝুনুর 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 করে শব্দ করে, কিন্তু আমার দাদা শুয়ে গেছে, আমার দাদা ভয় পাইছে না, আমার দাদা জীবনটা ঝুনুর ঝুনুর শব্দ করে। ঝুনুর ঝুনুর শব্দ করছে। আমার দাদা এটার মধ্যে জীবনটাই এই জীবনটাই এটার মধ্যে রয়েছিল। হ্যাঁ, আর অন্য সাধুরও বললাম না, অন্য সাধুরা আসার পরে মনে করেন সকালবেলা আসলে বিকালবেলা চলে যায় ভয় পায়া। রাত্রে তো নিকুট ভাবে এই জায়গাটা থমথম লেগে যায়। থাকতেই পারে না। না না, ওটা সম্ভবই না। আর আমরা তো এইগুলো সব পরিষ্কার করে দিছি, যত সাধুগুলো আইছে গাছ গাছালি আচ্ছা। নিচ থেকে। এখানে একদম তাহলে fresh। আরো মানে জঙ্গল ছিল? অনেক জঙ্গল ছিল, ও আচ্ছা। পরিষ্কার করে দিয়েছি। হুম। কেউ থাকতে পারে না। আর আগে আমরা সনাতন ধর্মের লোক, আগে আমরা ওই জায়গায় আমরা বন্ধু বান্ধব মিলে আমরা পূজা করতাম, কালী পূজা করতাম। হ্যাঁ, কীর্তন টীর্তনের উপরে আমরা দিতাম, এখানে উপরে দিতেন? উপরে দিতাম আমরা কালী পূজা। এমনি বুকও দিতেন? বুক দিতেন? হ্যাঁ, বুক বলতে আমরা পূজা করতাম, কালী পূজা। আচ্ছা আচ্ছা, কালী আমরা পূজা সনাতন করতেন। ধর্মের মানুষ তো, আমরা কালী পূজা করতাম। আমরা বন্ধু বান্ধব মিলে ওই জায়গায় দালানে প্রসাদ প্রসাদ ব্যবস্থা করছি, সবাই দিছি। হ্যাঁ, এখন আবার অনেক বন্ধু বান্ধব চলে গেছে দেশে, ঢাকা ঢোকা গেছে, কেউ ভারতে গেছে গা। এখন আর এই যে পূজা টুজা মানে করতে এখানে হয় না। মানে আপনাদের কি মনে হচ্ছে এখানে আসলে কি থাকতে পারে? এখানে যে কেউ আসে থাকে না রাতে ভয়ের জন্য, আমারই তো গা ছমছম করতেছে। আসলে এনে কি থাকতে পারে আপনার কি ধারণা? মানে এখানে কি আসলে কোনো অলৌকিক কিছু আছে কিনা? অলৌকিক কিছু তো অবশ্যই থাকতে পারে, কারণ যে জায়গায় মানুষের হমগম না থাকে ওই জায়গায় অবশ্যই একটা কিছু থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই জিনিসটা বুঝতে হবে, কারণ এই জায়গায় আমাদের মানুষ কেউ থাকতে চায় না, রাত্রে নিকুট ভাবে থাকে। এই জায়গা আজর হওয়ার কথাই, আজর হয়ে আছে। এটা আজর হয়ে আছে। এখানে হয়তো মানে অদৃশ্য কোনো শক্তি, হ্যাঁ হ্যাঁ, বা এখানে যেহেতু আসে কেউ থাকতে পারে না বয়ে, আর জায়গাটাও মানে হয়ে আছে, আর জায়গাটা কিন্তু অভিশপ্ত একটা জায়গা। অবশ্যই একটা জায়গা। মানে এই জায়গাটা বন্ধুরা, আমি যেটা শুনছি যে ওনার যে বই লেগেছিল যে নির্বংশ হয়ে যাবে, আসলে কিন্তু আপনার এই গজি মরলের পুরো গোষ্ঠী, পুরো বংশ কিন্তু আপনার নির্বংশ হয়ে গেছে গা। আর এরপর থেকে এখানে আর কেউ থাকতে পারে না এসে, মানে এটা হচ্ছে এখানের মানে প্রচলিত কথা, বা ওনারা এটা বিশ্বাস করে ধারণ করে থাকে। আচ্ছা ভাই, তাহলে এখানে আপনার এই তো মানুষজন তো মনে খুব একটা আসে না, না না, কারণ হচ্ছে যে এটা তো আসলে আসার মতো জায়গাও না। না মানে এখানে এই যে 2 তলা উপরে উঠছি, আপনার মানে কেমন জানি একটা অনুভূতি লাগতেছে, যে ভয়ঙ্কর একটা অনুভূতি। আর এখানে কিন্তু আপনার দেখেন এই সাপের কিন্তু একটা অভয়ারণ্য, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর সাপ থাকতে পারে। এই দেখেন আপনার এদিকে এই যে জঙ্গলগুলো দেখেন এই যে কেমন হয়ে আছে, এই দেখেন আপনার
ওই দেখেন ওটা ওইরকম সুরঙ্গ কেন ভাইয়া? এটা এই যে বহুত দিন হয়েছে তো, এটা ভেঙে পড়ছে আর কি। নিচ থেকে আপনি ক্যামেরাটা ধরতে পারেন, নিচ থেকে। এই যে এদিকে না, হ্যাঁ, এই দেখেন ওই এটা দিকে হচ্ছে। রাস্তা আছে নিচে, তাই আমরা নিচের শোরুমটা বলছিলাম ওই দিকে যাবো আবার। আচ্ছা আচ্ছা, নিচে সুরঙ্গ আছে না? হ্যাঁ হ্যাঁ। এদিকে দেখেন এই যে আপনার মানে একটা ভৌতিক জায়গা আসলে যেরকম হয় আর কি, এটা টোটালটা এমনই হয়ে আছে। আর সবচেয়ে মানে আমার কাছে মানে আনকমন যে বিষয়টা লাগছে, এটা হচ্ছে দেখেন চতুর্পাশে কিন্তু বাসা টাসা নাই, মানে অ্যাডজাস্ট কোনো বাসা নেই, দূরে দূরে বাসা। এদিক থেকে দেখেন আপনি, এদিক থেকে বাসা কিন্তু দেখা যায় না। দেখেন ওই যে ওইদিকে কোনো বাসা দেখা যায় না, ওদিকে কোনো বাসা নাই, ওই পাশে অনেক বাসা অনেক দূরে। তো এই জন্য হয়তো এটা আরও মানে হয়ে আছে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে রুম নাকি ভাই? ওইটা রুম। আচ্ছা তো দেখি। রুম। এই যে এটা আপনার মানে এখানে এই দেখেন আপনার উপরে স্ট্রাকচারটা, এটা তো অনেক আগের পুরনো, ইট হ্যাঁ। দেখে বোঝা যাচ্ছে তাই না? অনেক 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 আগে। এটা কয় যুগের যা কেউ বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে অবাক লাগলো ওই দেখেন আপনার ইটের ইগুলো কিন্তু অনেক চিকন চিকন। হ্যাঁ, তার মানে এটা আসলে অনেক পুরাতন একটা স্থাপনা। কারণ বর্তমান এই 100-200 বছরের ওটার মধ্যে ভিতরে- কোনো সিমেন্টের কারখানা নাই, সব চুন দিয়া কিন্তু করা হ্যাঁ, হয়েছিল। সব চুন সুরকি দেওয়া। হ্যাঁ। হুম। তাহলে ওই এটা এইগুলা কি কি জন্য এই যে এই সুরঙ্গ এইগুলো আছে? না এটা মানে লাগানো, এই পাশে লাগানো। আর এখানে দেখেন আপনার দুইটা দেওয়া ছিল, মানে এগুলো কি মোমবাতি রাখার জন্য বা কি মা হতে পারে আমার পূজা দেওয়ার জন্য হইতে হ্যাঁ, পারে। হইতে পারে হইতে পারে। আচ্ছা চলেন তাহলে ভাই একটু বাইরে যাই। এই তাসটাও ভেঙে গেছে না? হুম। এই দেখেন এটা আপনার এদিকে গর্ত হয়ে আছে। চলুন। এখন কি ভিতরে সুরঙ্গটা দেখাবেন? সুরঙ্গটা দেখাবো, ভিতরে চলেন যাই, ভিতরে দেখাই। আমি আচ্ছা, আচ্ছা। টর্চ লাইটের ব্যবস্থা করছি। জি জি চলেন তাহলে হ্যাঁ, আমরা চলেন। ভিতরে ঢুকি। হ্যাঁ, এই যে আমরা ভিতর ঢুকলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা এদিকে আসেন, এদিকে আসেন, হুম, হুম। এদিকে আসেন, এদিকে কি আসেন। কি কি ইয়াল্লা, এটা তো যে দেখেন আপনার ওই যে ভিতরে এটা তো বাগাইলিয়া। বাগাইলে বাগাইলে আক্রমণ করতে পারে। কামড় দিয়ে বাগাইলে বাচ্চা হইছে, ওই যে বাচ্চা। বাচ্চা আছে, বাচ্চা আছে। ওই যে দেখেন ভিতরে, ওই দেখেন কেমন গড়গড় শব্দ করতেছে। ও বাগাইলে একটু কথা বললেন না, একটু শব্দটা নেই। ওই দেখেন ওই যে ভিতরে, এটাকে আক্রমণ করতে পারে না। কামড় হ্যাঁ, মারে। এটা কামড় দিলে কিন্তু মানুষ বাঁচে না। বাগাইলে কামড় মারে, এটার নাম হইলো বাগাইলে। গর্ত কি আরো বেশি আছে না? হ্যাঁ, আছে আছে। আরো ওই যে করতো না? দেখেন হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বইরা লাইছে, বইরা লাইছে। বইরা বোঝা লাইছে। যাচ্ছে না? ওই মানে অনেক মানে অ্যাগ্রেসিভ হয়ে আছে। হ্যাঁ, অনেক উত্তেজিত অবস্থা হয়ে আছে। জি 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 যে কোনো সময় মানে চায় আছে তো। হুম। ওই যে দেখেন ভিতরে, ওই যে ভিতরে হ্যাঁ। ওই যে ভিতরে। যায় না চাচা, যায় না। আসেন আসেন। এটা কত ডরাই লইব, বাস গইলে এটা মারিয়া লামাইলে ফার মারিয়া মারতে পারবেন? কিরকম থাকে। মনে করেন এই আপনারা জন্মের পর থেকেই দেখতেছেন এই বাড়িটা। হ্যাঁ, জন্মের পর থেকে বলতে ওই তো। এটা যে কয় যুগের কেউ বলতে পারে না। এখানে কেউ এসে থাকতে পারে না? থাকতে পারে না ওই জায়গায়। আমরা তো পরিষ্কার করে পরিষ্কার করে দিই। অনেক সাধু আসে, থাকেন, আপনার খাওয়া খাদ্য সব আমরা দিই। আমরা 10 জনে চাঁদা ধরে আমরা বসে বসে খাইতে হবে, আপনার কেউ কাছে হাত বাড়াইতে হবে না। আচ্ছা কিন্তু দেখা যায় তারা এই জায়গায় এনে সকালবেলা রাখি, সন্ধ্যাবেলা চলে যায়, ভয়ে ভয়ে চলে যায়। আচ্ছা, এনে আচ্ছা। থাকার মতন কেউ এমন সাহসী নাই। তো ওইটার মধ্যে আমার দাদা ছিল, এটা ছিল। ওই জায়গায় আমার দাদা ছিল, আমার আচ্ছা। বাপের বাপ। ওনা আবার এই একটু ধার্মিক ধরনের লোক ছিল আর কি। আচ্ছা লুঙ্গি পরতো না, কোট লুঙ্গি পরতো গামছা দিয়ে। হ্যাঁ, ওই জায়গায় থাকতো, আমার দাদেরকে নিয়ে এই জায়গায় থাকতো। আমার কাকা ওই জায়গায় হয়েছিল, আমার চাচা আর কি আচ্ছা, ওই জায়গায় জন্ম হয়েছিল। এই জায়গায় জন্ম হয়েছে। হ্যাঁ, জন্ম পরে যখন সে আটতে পারে তখন ওই জায়গা থেকে যায় বাইরে জায়গা চোখা কিনলো, আমার মামার বাপের জায়গা কিনছে। এমন এই অবস্থায় আসছে আর কি। অন্য কেউ থাকতে পারে না, কারণ ভয় পেয়ে চলে যায়। এটা আপনার এখানে তো কোনো কিছু কি ঘটনা এরকম ঘটছে আপনাদের জানা মতে? এটা ঘটনাটা সবার কাছে শুনে, মুরব্বীর কাছে শুনে, ওটা গজিমলের দলান ছিল আর কি।
এটা কয় যুগের যে কেউ বলতে পারে না। আমার পাশে ওই দিক দিয়া একটা ঘাং ছিল, এক মরল বাণিজ্য করে যাইতেছিল ওই জায়গায় দেয়া, তখন এটা আক্কেত ছিল। আক্কেতের মধ্যে বাণিজ্য করে যা ধন সম্পদ নিয়ে আসছিল ওই জায়গায় তারা রাত্রে ছিল, সকালবেলায় ধন সম্পদ তুইয়া তারা নাও চাইরে চলে গেছে। চলে গেলে পরে এক লোক সকালবেলা আক্কেতে, আগে তো আক্কেতের মধ্যে টয়লেট করতো আর কি, মানুষের টয়লেটগুলো তো গ্রাম অঞ্চলে কমই ছিল। হ্যাঁ, আক্কেতে টয়লেট করে আসলে বস্তার ভিতরে টাকা পয়সা অনেক কিছু, কারণ উনা পরে এই দালানটা তুলছিল। তবে যারা বাণিজ্য করে যাইছিল এরা আবার আসছিল, আসার পরে বলছিল আপনার যদি এটা পায়া থাকেন দেন, আমরা অর্ধেক সম্পত্তি দিয়ে দিই, কিন্তু দেয় নাই টাকাটা। পরে ওনারা বলছে আপনি আমার এই টাকা দেয়া মানে যেটাই করেন কিন্তু আপনার বংশ নিপুরিত হয়ে যাবে। তা ঠিকই বংশ নিপুরিত, ওই দালান থেকে আবার ওই যে পুকুরটা, এটা অ্যাডজাস্ট ছিল আগে পাকা, এই যে এটা, হ্যাঁ পাকা ঘাট ছিল, আচ্ছা, অ্যাডজাস্ট করা ব্যাগটা পাকা, কিন্তু পাকাটা তুললে এখন আবার ক্ষেত কামার করে লালিছে। এই যে তার মানে এখানে পাকা ছিল, হ্যাঁ এই সোজা, হ্যাঁ ওই সোজা। এই দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আপনার দালান, এটার ভিতরে, আর হচ্ছে এই সোজা হচ্ছে আপনার পাকা ছিল ওই মানে পুকুর বরাবর। আচ্ছা, পরে পরে তো আপনার এই অবস্থায় আর কি আছে আর কি ওইটা। পরবর্তীতে মানে ওই লোকটা অভিশাপ দিয়ে গেছিল যে আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। মানে ওনার ফ্যামিলির শুনলাম যে 18 জন লোকই কলেরায় মারা গেছে, সব মারা গেছে, নির্বংশ হয়ে গেছে। নির্বংশ হয়ে গেছে। এই না এটা আর কেউ নাই এই জায়গায়, নিপুরিত আছে অবস্থা।